জাহান্নাম গর্জন করতে করতে লাফাইতে লাফাইতে আসতে থাকবে, মনে হবে যেন তামাম কিয়ামতের ময়দানের সব মানুষ এক লোকমায় গিলে খাইবে। এমনকি জাহান্নাম বলবে হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ, ও জাহান্নাম তোমার কি পেট ভরছে? জাহান্নাম বলবে আরো কি আছে? আল্লাহু আকবার। এরকম ভয় থাকবে, সবাই যার যার চিন্তায় ব্যস্ত থাকবে। একমাত্র আমাদের নবী, প্রিয় নবী, সরকারে দো জাহান, আকায়ে নামদার, তাজদারে মদিনা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ জাহান্নামের যেই ভাব, আমার একটা উম্মত যদি জাহান্নাম গিলে খায়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছি আপনার ওই জান্নাতে আমি ঢুকবো না। জোরে বলেন আল্লাহু আকবার। কোন নবীর উম্মত আমরা, কার অনুসারী আমরা? আজকে নবীর সুন্নাত আমার আপনার ভালো লাগে না, কি বলেন ঠিক না? আল্লাহ, নবীর টুপি ভালো লাগে না, নবীর দাড়ি ভালো লাগে না, নবীর লম্বা কুর্তা জামা ভালো লাগে না, পাগড়ি ভালো লাগে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আদর্শ, উত্তম আদর্শ সারে জাহানে আর কোন জায়গায় তালাশ করে পাবেন না। আল্লাহ, দাড়ি আমাদের পুরুষের আছে, মহিলাদের কি আছে? বলেন না কেন আছে? তাহলে বোঝা গেল মহিলাদের দাড়ি নাই, কিন্তু পুরুষের আর যত যত জায়গায় এই চুল বলেন, মাথার চুল বলেন, আল্লাহু আকবার, বগল বলেন, সারা জায়গা বলেন, যেখানেই বলেন না কেন, পুরুষের পার্থক্য একটা, পুরুষের দাড়ি আছে, মহিলাদের দাড়ি নাই। কথা বলেন, কথা বলেন। যারা এরকম ভাবে দাড়ি কেটে মহিলাদের এই চেহারার সঙ্গে মিলাতে চায়, তারা পুরুষ নামের কলঙ্ক। ওদের ভিতরে পুরুষত্বই নাই, ওরা আসলে কাপুরুষ। ওরা আসলে কি? কাপুরুষ। আর এই দাড়ি কাটাটা এমন একটা গুনাহ, খেয়াল করি, এমন একটা গুনাহ যা 24 ঘন্টাই এই গুনাহ চলতে থাকে। আমি একটা গুনার, বলেন, একটা গুনার কাজ আমি করে ফেলছি, বন্ধ হয়েছে, ওই গুনার কাজ আর করতেছি না। কিন্তু দাড়ি যখন কাটলাম, এই কাটা অবস্থা সব সময় থাকে কিনা? বলেন, থাকে কিনা? থাকে। এই সুন্নাত, আমরা বলি সুন্নাত, সুন্নাত মানে হলো রসুলের আদর্শ। রসুলের কাটা হারাম, সাসা হারাম। প্রিয় দিনী ভাইরা আমার, মন খারাপ না করি, রসুলের আদর্শকে আঁকড়ে ধরার চেষ্টা করি, রসুলের দ্বীনকে, আদর্শকে মজবুত ভাবে আঁকড়ে ধরি, বুকে লালন করি। আর এরকম ভাবে দৃঢ় প্রতিজ্ঞ হই। ওই যে বলছিলাম যে পরিবর্তন হব, এমন ভাবে রসুলের আদর্শকে
কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। ওই যে ভয়াবহ ময়দান, ওই ময়দানে যেন আল্লাহ রসুল যেন আমাদেরকে ডেকে ডেকে আরশের নিচে ছায়া দিয়া দেন। আল্লাহ, যারা যুবক ভাইরা আছেন, আল্লাহু আকবার। এই হাদিসের মধ্যে আছেন রাজুলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যারা তাদের যৌবনের তাড়নাকে নিয়ন্ত্রণ করে আল্লাহর হুকুম আহকাম মানবে, রসুলের আদর্শ অনুযায়ী চলবে, ওই সমস্ত জওয়ানদেরকে ডেকে ডেকে আল্লাহর রসুল আরশের নিচে ছায়া দিয়া দেবেন। জয় কান সুবহানাল্লাহ। কয় আশহাদু আশহাদু আশহাদু, কিন্তু সুন্দর বিশুদ্ধ যেটা আশহাদু, এইটা পড়নেওয়ালার সংখ্যা অত্যন্ত নগণ্য, কম। তা আমরা আজকের এই মাহফিলে আসছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এখান থেকে পরিবর্তন হয়ে যাওয়ার তৌফিক দান করেন। পরিবর্তনটা কি? আগে এই মাহফিলে আসার আগে অনেক গুনাহ করতাম, এখন আমি পরিবর্তন হয়ে গেলাম, আর গুনার কাম করব না। এই মাহফিলে আসার আগে কোন নেকের কাজে আমি ধারে কাছেও যাইতাম না, এখন থেকে পরিবর্তন হয়ে গেলাম, নেকের কাজ দেখলে আর ছাড়ব না। যেটা বলেন ঠিক না বেঠিক? পরিবর্তন হয়ে গেলাম, এমন তওবা আমি করব, মাওলার কুদরতি পাও ধরে এমন ভাবে ইস্তেগফার পড়ে আমার মাওলাকে ডাক দেব, আমার মাওলা গুনাহ মাফ না করে দিয়ে থাকতে পারেন না, এইরকম ডাকার মতো ডাকবো। আমাদের প্রধান অতিথি জিকির করাবেন, দোয়া করবেন, এমন ডাকি ডাকবো মাওলা যেন আমার সঙ্গী হয়ে যায়। আল্লাহ তো বলেছেন যে আমি তোমার সঙ্গে আছি। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আমার বান্দা যখন প্রশ্ন করবে যে আমি আল্লাহ কোথায়, বন্ধু তুমি জবাব দেবা আল্লাহ অত্যন্ত নিকটে। বান্দা যখন গুনার কথা মনে করে আমাকে ডাক দেয়, আল্লাহ, ও আমার আল্লাহ, ও আমার দয়ার মাওলা, গুনাহ করেছি, অপরাধ করেছি, ভুল করেছি, বুঝছি আমি গুনাহগার, আমার গুনার কথা আমি নিজেই স্বীকার করলাম, স্বীকৃতি দিলাম, মানলাম। মাওলা আমার গুনাহ মাফ করার জন্য তো আপনার এত দয়া, এত মায়া, এত ভালোবাসা। আমার
গুনার একটা সীমা আছে, শেষ আছে, সংখ্যা আছে। মাওলা আপনার দয়ার কোনো শেষ নাই, সীমাও নাই, তা অফুরন্ত। অফুরন্ত দয়া রহমত দিয়া আমার সীমিত গুনাহগুলি মাওলারে আপনি মাফ করে দেন। মাওলারে আমি যাব কই? আপনি যদি ভাগাইয়া দেন, তাড়াইয়া দেন, কই যাব, কোথায় যাব, কার কাছে মাফ চাইব? আর তো কোনো মাওলা নাই, আর তো কোনো দুয়ার নাই। মাওলা তাই আপনার দুয়ারে পড়ে আপনাকে আল্লাহ আল্লাহ বলিয়া ডাক দে। আপনার দয়ার রহমতের ছায়া তলে আমার মতো পাপী গুনাহগারকে কবুল করে নেন, মাফ করে দেন। সবাই জোরে জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে যে আয়াত পড়েছি, আয়াতের অর্থ এরকম যে ভয় করো ওই দিনকে ভয় করো ওই দিনকে। কোন দিনকে বলেন? আপনারা তো সচেতন শ্রোতা। কোন দিনকে ভয় করো? হ্যাঁ, এই যে বলছে ভয় করো ওই দিনকে, মানে কিয়ামতের দিনকে। কোন দিনকে? কিয়ামত। সবাই বলেন কোন দিনকে? কিয়ামতের দিনকে। যেই দিন কেউ কারো উপকারে আসবে না। লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। কেউ কারো উপকারে আসবে না। আল্লাহ, যেই দিন কারোর সুপারিশ কারোর জন্য কবুল করা হবে না, যেই দিন কারোর জন্য কারোর সুপারিশ কবুল করা হবে না, যেই দিন কারোর থেকে কোনো ক্ষতিপূরণ নেওয়া হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদল। আদল মানে এখানে ক্ষতিপূরণ, বদল নেওয়া হবে না। যেই দিন কারো থেকে কারোর ক্ষতিপূরণ নেওয়া হবে না, ক্ষতিপূরণ নেওয়া হবে না, সুপারিশ কবুল হবে না, কেউ কারো উপকারে আসবে না। ওয়ালা হুম ইউনসারুন। কেউ তাকে কোনো সাহায্য করবে না। এই হলো আয়াতের অর্থ। আয়াতের অর্থের এবং আনুষঙ্গিক দু একটা কথা দিয়ে আমি এই কথা বলতে চাই যে এর আলোচনার, দেখেন আমারে বলছে যে 8টা 20 পর্যন্ত, 8টা 13 বাজছে, মানে আর 7 মিনিট আছে। এর ভিতর শেষ করবো ইনশাআল্লাহ, যদি 2-1 মিনিট এদিক ওদিক হয়। তো গুরুত্বপূর্ণ যে বিভ্রান্তিটা আমাদের মধ্যে আছে সেটা একটু নিরসন কল্পে 2-একটা কথা বলতে চাই। যে ওই দিন কি কেউ কারো উপকারে আসবে না? ওই দিন কি কেউ কারো সুপারিশ করতে পারবে না? ওই দিন কি কেউ কারোর ক্ষতিপূরণ করতে পারবে না? প্রথম কথা হলো
এই যে কোনো উপকার, কোনো সুপারিশ, কোনো ক্ষতিপূরণ নেওয়া হবে না, এটা হলো কিয়ামতের ময়দানে বেঈমানদের জন্য। কাদের জন্য বলেন? বেঈমানদের জন্য। বেঈমানদের জন্য কোনো উপকার, কোনো ক্ষতিপূরণ, কোনো সুপারিশ, কোনো সাহায্য কেউ কিছু করতে পারবে না। এটা নাস্তিক, মুরতাদ, বেঈমান, মুশরিক, মুনাফিক, যারা আকীদাগত মুনাফিক, তাদের ব্যাপারে কেউ কোনো উপকার করতে পারবে না। এলাকা প্রথম কথা, বানায় সানায় কথা বলবো না, যেটা আসলে কোরআন হাদিস যেটা সমর্থন করে, যেটা সঠিক, সেটাই তো আগন্তুকদেরকে শোনানো, জানানো, বোঝানো, আমল করানোর জন্য নিজে সহ চেষ্টা করা, নাকি বলেন? আল্লাহ আর একটা হলো কিয়ামতের ময়দানে সব সময় এক অবস্থা থাকবে না, অবস্থার পরিবর্তন ঘটবে। একটা অবস্থা এরকম হবে যেই সময় নবীরা পর্যন্ত নিজেকে বাঁচানোর জন্য পেরেশানিতে থাকবে। সবাই নাফসি নাফসি বলে চিৎকার করতে থাকবে, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আল্লাহ ওদিক থেকে জাহান্নাম গর্জন করতে করতে, লাফাইতে লাফাইতে আসতে থাকবে। মনে হবে যেন তামাম কিয়ামতের ময়দানের সব মানুষ এক লোকমায় গিলে খাইবে। এমনকি জাহান্নাম বলবে হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। ও জাহান্নাম, তোমার কি পেট ভরছে? জাহান্নাম বলবে আরো কি আছে? আল্লাহু আকবার। এরকম ভয় থাকবে, সবাই যার যার চিন্তায় ব্যস্ত থাকবে। একমাত্র আমাদের নবী, প্রিয় নবী, সরকারে দো জাহান, আকায়ে নামদার, তাজদারে মদিনা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ জাহান্নামের যেই ভাব, আমার একটা উম্মত যদি জাহান্নাম গিলে খায়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছি, আপনার ওই জান্নাতে আমি ঢুকবো না। জোরে বলেন আল্লাহু আকবার। কোন নবীর উম্মত আমরা, কার অনুসারী আমরা? আজকে নবীর সুন্নাত আমার আপনার ভালো লাগে না, কি বলেন? ঠিক না? আল্লাহ, নবীর টুপি ভালো লাগে না, নবীর দাড়ি ভালো লাগে না, নবীর লম্বা কুর্তা জামা ভালো লাগে না, পাগড়ি ভালো লাগে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আদর্শ, উত্তম আদর্শ সারে জাহানে আর কোন জায়গায় তালাশ করে পাবেন না। আল্লাহ, দাড়ি আমাদের পুরুষের আছে, মহিলাদের কি আছে? বলেন না কেন আছে? তাহলে বোঝা গেল মহিলাদের দাড়ি নাই, কিন্তু পুরুষের আর যত যত জায়গায় এই চুল বলেন, মাথার চুল বলেন, আল্লাহু আকবার, বগল বলেন, সারা জায়গা বলেন, যেখানেই বলেন না কেন, পুরুষের পার্থক্য একটা, পুরুষের দাড়ি আছে, মহিলাদের দাড়ি নাই। কথা বলেন, কথা বলেন। যারা এরকম ভাবে দাড়ি কেটে মহিলাদের এই
কাপুরুষ নামের কলঙ্ক। ওদের ভিতরে পুরুষত্বই নাই, ওরা আসলে কাপুরুষ। ওরা আসলে কি কাপুরুষ। আর এই দাড়ি কাটাটা এমন একটা গুনাহ, খেয়াল করি এমন একটা গুনাহ যা 24 ঘন্টায় এই গুনাহ চলতে থাকে। আমি একটা গুনার বলেন একটা গুনার কাজ আমি করে ফেলছি, বন্ধ হয়েছে, ওই গুনার কাজ আর করতেছি না। কিন্তু দাড়ি যখন কাটলাম, এই কাটা অবস্থা সব সময় থাকে কিনা বলেন, থাকে কিনা? থাকে। এই সুন্নাত আমরা বলি সুন্নাত। সুন্নাত মানে হলো রসুলের আদর্শ। রসুলের কাটা হারাম, সাসা হারাম। প্রিয় দিনী ভাইরা আমার, মন খারাপ না করি, রসুলের আদর্শকে আঁকড়ে ধরার চেষ্টা করি, রসুলের দ্বীনকে আদর্শকে মজবুত ভাবে আঁকড়ে ধরি, বুকে লালন করি। আর এরকম ভাবে দৃঢ় প্রতিজ্ঞ হই। ওই যে বলছিলাম যে পরিবর্তন হব, এমন ভাবে রসুলের আদর্শকে আঁকড়ে ধরব, যেদিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। ওই যে ভয়াবহ ময়দান, ওই ময়দানে যেন আল্লাহ রসুল যেন আমাদেরকে ডেকে ডেকে আরশের নিচে ছায়া দিয়া দেন। আল্লাহ, যারা যুবক ভাইরা আছেন, আল্লাহু আকবার। এই হাদিসের মধ্যে আছেন রাজুলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যারা তাদের যৌবনের তাড়নাকে নিয়ন্ত্রণ করে আল্লাহর হুকুম আহকাম মানবে, রসুলের আদর্শ অনুযায়ী চলবে, ওই সমস্ত জওয়ানদেরকে ডেকে ডেকে আল্লাহর রসুল আরশের নিচে ছায়া দিয়া দেবেন। জয় কান সুবহানাল্লাহ। যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা, আল্লাহু আকবার, ওই দিনে ওই সময়ে আল্লাহু আকবার, এই অবস্থা ছাড়া অনেক মানুষকে, অনেক আলেমদেরকে, অনেক হাফেজদেরকে আল্লাহ তাআলা পাওয়ার দিয়ে দেবেন। তোমাদেরকে এরকম সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে, এরকম এরকম পাওয়ার আল্লাহ তাআলা দিয়ে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রসুল বলছেন, যারা কোরআন শরীফ পড়বে এবং মনে রাখবে, হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে ঢুকে যেতে বলবেন। আর বলবেন, তোমার পরিজন, পরিবার, বংশের, প্রতিবেশীর যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়েছিল, তাদের 10 জনকে সুপারিশ করে এরকম জান্নাতে নিয়ে যাও, জান্নাতে তাদেরকে নিয়ে যাও। এরকম অধিকার পাওয়ার আল্লাহ তাআলা তাদেরকে দেবেন। আর যারা হক্কানি, রব্বানি, দিনদার, আলেম, বুজুর্গ, উলামায়ে হক্কানি, রব্বানি হবেন, তাদেরকে আল্লাহ তাআলা পাওয়ার এবং ক্ষমতা দিবেন। হাজার হাজার লোক সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার অধিকার আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আর এটা আল্লাহ তাআলা বলেছেন, ইল্লা মান আযিনা লাহুর রহমান। রহমান যাদেরকে পারমিশন দেবেন, অনুমতি দেবেন, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিবেন জান্নাতে নিয়ে যাওয়ার। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ
আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীন ইসলামের রসুলের আদর্শের জন্য কবুল করেন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।